আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আমি আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই আলোচনার বিষয়টা হলো ধূমপান করার বিষয়। আসলে ধূমপান করাটা আমাদের সমাজে অনেক ব্যাপক পরিমাণ হচ্ছে। ছোট থেকে নিয়ে বয়স্ক এক পা কবরে চলে গেছে। নাবালক শিশু এখনো বোঝে না ধূমপান করার দ্বারা কি ফায়দা হয় বা কি ক্ষতি হয়, সেও ধূমপান করে। তাই আসুন আমরা জেনে নেই এই ধূমপান করার সম্পর্কে। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে কি বলেছেন, তার আগে একটা জিনিস আমরা লক্ষ্য করি যে ধূমপানের প্রত্যেকটা প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান মৃত্যু ঘটায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতি। সূরা বাকারার 195 আয়াতে আল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন যে তোমরা তোমাদের জানকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আমরা জেনে শুনে ধূমপান করার দ্বারা আমার জানকে আমরা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। আল্লাহ পাক স্পষ্ট নিষেধ করেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতি, তোমরা তোমাদের জানকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। যদি কোনো ব্যক্তি তার এই ধূমপান করে সে নিজের জানকে সে ধ্বংসের দিকে ঠেলে দিল, এখানে আল্লাহ পাকের কোনো দোষ নেই। এখানে যদি কোনো ব্যক্তি ধূমপান করা অবস্থায় মৃত্যুবরণ করে সে নিশ্চিত সে ব্যক্তি জাহান্নামী হবে, সে ব্যক্তি নিশ্চিত জাহান্নামী হবে। আর এই সিগারেট একটা নেশাজাতীয় বস্তু। আর হাদিসে পাক রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নেশাদার বস্তু হলো মাদক বা তামাক, আর প্রত্যেক নেশাদার বস্তু হলো নাপাক, অপবিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, মুসলিম শরীফের 2003 নম্বর হাদিস। আর সিগারেট খাওয়াটা এটা তো অপবিত্র একটা জিনিস। যে জিনিসটা নাপাক হারাম সে জিনিসটা অপবিত্র। মানুষের রক্ত খাওয়া হারাম, এটা অপবিত্র হওয়ার কারণে। শুয়োরের রক্ত খাওয়া হারাম, এটা অপবিত্র হওয়ার কারণে। কুকুরের গোশত খাওয়া হারাম, এটা অপবিত্র হওয়ার কারণে। তা আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আরাফের 157 আয়াতে বলেন, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুত তুহবাইতা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন যে প্রত্যেক পবিত্র বস্তু হলো হালাল, আর প্রত্যেক অপবিত্র বস্তু হলো তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। সিগারেট খাওয়ার দ্বারা ভাই আমার কোনো লাভ নাই, বসছে না। আমি যতটুকু জানি সিগারেট খাওয়ার দ্বারা কারো কোনো লাভ হয়েছে এরকম কোনো রেওয়াত, এরকম কোনো কথা আজ পর্যন্ত আমার কানে আসে নাই, আপনাদের কানে আসতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বনী ইসরাঈলের 27 নম্বর আয়াতে বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় যারা অপব্যয় করে এরা হলো শয়তানের ভাই। নিশ্চয় যারা অপব্যয় করে এরা কি? শয়তানের ভাই। আচ্ছা ভাই, এখন বলেন তো, এই ধূমপান করার দ্বারা আপনার শরীরে কোনো পুষ্টি হয়, কোনো ক্ষুধা নিবারণ হয়? কখনোই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল গাশিয়ার 7 নম্বর আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন যে জাহান্নামীদেরকে এমন খাবার খাওয়ানো হবে তাদের কোনো পুষ্টি হবে না, তাদের কোনো ক্ষুধা নিবারণ হবে না। লা ইউসমিন ওয়ালা ইউগনি মিন জু, আল্লাহ পাক তাদেরকে এমন খাবার খাওয়াবেন। এর জন্য ভাই আসুন আজকে আমরা এই কোরআন এবং হাদিস থেকে যতটুকু শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুন।